আসসালামু আলাইকুম। 5ই আগস্ট 2024-এর পর থেকে বাংলাদেশের সাধারণ জনগণ, আপামর জনসাধারণের মধ্যে আসলে একটা শক্তি জাগ্রত হয়েছে। বিশেষ করে রাজনীতি সম্পর্কে এবং নাগরিক অধিকার সম্পর্কে তাদের মধ্যে সচেতন তৈরি হয়েছে। যেই সরকারই আসুক, তারা যদি আওয়ামী লীগের মতো সেরকম যদি ফ্যাসিবাদী আচরণ করে, আধিপত্যগামী আচরণ করে, বাংলাদেশ দেশকে যদি ভারতের কাছে তলে তলে যদি বিক্রি করে দেয়, মানে বিদেশের কাছে একেবারে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা যত রকম অনৈতিক সুবিধা আছে, যেটা চেয়েছে সেটাই কিন্তু শেখ হাসিনা সরকার তাদেরকে দিয়েছে ভারতকে। তো আমাদের সাধারণ জনগণের কিন্তু স্বার্থ বা তাদের সুযোগ সুবিধা এগুলো কেউ দেখে নাই। তাই আমি মনে করি যে এখন পরবর্তীতে যেই সরকারই আসুক, তারা যদি বিগত সরকারের মতো আচরণ করে ফ্যাসিবাদী, তাহলে আমার মনে হয় তাদেরকেও পতন করতে বা সরাতে দেশের সাধারণ জনগণ, ছাত্র সমাজ আবার তারা রাস্তায় নামবে। তাই বলবো যে রাজনীতি নতুনভাবে শুরু হোক। বিগত 53 বছর যেটা হয়েছে হয়েছে, এখন আমরা চাই যে যেই সরকারি আসুক তারা উদার মনে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উন্নতির জন্য তারা কাজ করুক, তাহলে তারা টিকে থাকতে পারবে। কিন্তু নিজের যদি আখের গোছায়, তাহলে কিন্তু শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে, এবং এই জীবদ্দশায় কিন্তু এই দেশে আর কেউ ফেরত আসতে পারবে না। অতএব সবাই সাবধান হন। আপনি খারাপ কাজ করলে এর ফল আপনি অবশ্যই পেতে হবে, এবং ভালো কাজ করলে আপনাকে মানুষ অবশ্যই মনে রাখবে। যেমন শহীদ আবরার আহমেদ, এখনও তাকে মানুষ মনে রেখেছে। ওসমান হাদি ভাই, সাধারণ মানুষের, বাংলাদেশের যত লোক আছে সবার কিন্তু মনে একেবারে ঠাঁই করে নিয়েছেন। তিনি মারা গিয়েও, তিনি শহীদ হয়েও কিন্তু এখন অমর হয়ে রয়েছেন। তো এটাই বলতে চাইছিলাম যে বাংলাদেশের জনগণের মধ্যে যে অধিক নাগরিক সচেতনতা সৃষ্টি হয়েছে, এটা যেন বজায় থাকে, এবং কেউ, কোনো সরকার যেন ফাঁসিবাদী আচরণ করতে না পারে, এবং যদি করেও তাদেরকে পতন করা হবে।